Today discuss about spinning ক্যালকুলেশন। আজকে আমি কিছু ক্যালকুলেশন দেখাবো স্পিনিং এর, যেগুলো আমরা যারা স্পিনিং আছি, যারা স্পিনার আছি তাদের কিন্তু সবসময় কাজে লাগবে। তো এই বেসিক যে জিনিসগুলো এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত। প্রথমত হচ্ছে যে ধরুন 120 গজ সুতার ওজন, ইয়ার্ন ওয়েট, অর্থাৎ 120 ইয়ার্স ইয়ার্ন ওয়েট হচ্ছে 33.33 গেইন। ধরুন এটা দেওয়া আছে, ফাইন্ড আউট বের করতে হবে ইয়ার্ন কাউন্ট। তো ইয়ার্ন কাউন্ট এটা বের করতে হবে। তো ইয়ার্ন কাউন্ট বের করতে হলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে উই নো দ্যাট, আমরা জানি লেন্থ বাই লেন্থ ইউনিট ইন্টু হচ্ছে ওয়েট ইউনিট বাই ওয়েট ইউনিট বাই ওয়েট। এটা কিন্তু আমরা সবাই জানি। এই সূত্র দিয়ে করতে হবে। লেন্থ আমাদের কত দেওয়া আছে? 120 গজ। 120 ডিভাইড বাই লেন্থ ইউনিট কত দেওয়া আছে? লেন্থ ইউনিট আমরা জানি যে 140, আমরা এটা জানি, ইন্টু হচ্ছে ওয়েট ইউনিট হচ্ছে 7000 গেইন ডিভাইড বাই ওয়েট হচ্ছে কত? 33.33। যদি আমরা এই পুরোটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 13 ডিসকাউন্ট। এটা হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, একটা গেল। আরেকটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে আমরা বের করবো যে ক্যালকুলেট ওয়েট অফ রিং কপস। অর্থাৎ ধরুন একটা রিং কপস আছে, সেই রিং কপসের যে ওজনটা আমরা বের করব, যে রিং কপসের ওজন কত হবে। হ্যাঁ, ধরুন গিভেন দেওয়া আছে, ধরুন দেওয়া আছে যে কপস লেন্থ, একটি কপসের লেন্থ ধরুন দেওয়া আছে 2600 মিটার, ধরে নিলাম 2600 মিটার। তো কাউন্ট ধরে নিলাম, হচ্ছে আমি 26 ধরে নিলাম কাউন্ট, জাস্ট এক্সাম্পল, সেটা 24 হতে পারে। তো তাহলে এখানে লেন্থ দেওয়া আছে আর হচ্ছে কাউন্ট দেওয়া আছে, তাহলে আমরা ওয়েটটা বের করব, খুবই ইজি। তাহলে 2600 মিটার ইন্টু হচ্ছে 840 453.6, যেটা আমরা ওয়েট বের করব। তো 453.6 ডিভাইড বাই হচ্ছে 840 ইন্টু হচ্ছে কাউন্ট কত? 26। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি পুরোটাকে, তাহলে আমরা পাবো 54 গ্রাম।
এটা হচ্ছে অ্যান্সার। জিনিসটা অনেক মজার, তাই না? তো তাহলে স্বভাবতই কিন্তু কোশ্চেন আসতে পারে আপনার কাছে যে তাহলে আমরা লেন্থ কিভাবে বের করব? লেন্থ লেন্থ অফ রিং কপস। তাহলে আমরা বের করব লেন্থ অফ রিং কপস, অর্থাৎ কপসের যে লেন্থ এটা বের করব। সেম ভাবে গিভেন দেওয়া আছে কাউন্ট, আমি ধরে নিলাম 20 20 এনে 20 কাউন্ট আমি ধরে নিলাম। তো যেহেতু ল্যান্ড বের করতে হবে তাহলে আমার কপসের যে ওয়েটটা সেটা জানতে হবে। কপস ওয়েট হচ্ছে ধরে নিলাম 55 গ্রাম। 55 গ্রাম। তাহলে কি করতে হবে, যে রিং কপসের ল্যান্ড বের করতে হবে। তাহলে কপস ওয়েট আমরা জানি 55 গ্রাম ইন্টু হচ্ছে 840 ডিভাইড বাই 453.6। এখানে কাউন্ট দিতে হবে, ইন্টু হচ্ছে কাউন্ট, ডিভাইড বাই 453.6। তাহলে এই প্রোডাক্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2037 মিটার। তো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো এই নিয়মে খুব সহজে আপনারা এই 3টা ক্যালকুলেশন করে নিতে পারবেন। আমরা যারা রিঙা বিশেষ করে অফিসার যারা আছেন তারা কিন্তু রিঙে সবসময় থাকে কিংবা অটোকনে থাকে। তো আলটিমেটলি কিন্তু তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে চিন্তা করি যে নিজে কোশ্চেন করবেন যে এই রিং কপসের ওয়েটটা কীভাবে বের করা যায়, এই রিং কপসের ল্যান্ড আসলে কীভাবে বের করা যায়, নিজে কোশ্চেন করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। তা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।